নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকেই সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি মসুর ডালের দুর্দান্ত এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। রোজ রোজ একঘেয়েমি ডাল না খেয়ে একবার আমার মতো করে এইভাবে ডাল বানিয়ে দেখো। গ্যারেন্টি দিয়ে বলছি, এই ডাল কিন্তু মুখের স্বাদকে একেবারে পাল্টে ফেলবে। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, এখানে আমি 3/4 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে এখন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটা আমি খুব ভালো করে 5 থেকে 6 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এখন লিডটাকে লাগিয়ে দিয়ে দিচ্ছি আমি মোটামুটি 3টে সিটি। ততক্ষণে দেখো, এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এবার ওভেনে কড়াইকে প্রথমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি। তোমরা চাইলে এখানে 5 ফোড়নও ব্যবহার করতে পারো, তবে যদি তোমাদের কাছে রাঁধুনি অ্যাভেলেবেল থাকে তবে অবশ্যই করে রাঁধুনিটা দেবার চেষ্টা করো, এতে করে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হয়। আর দেখো, মুসুরির ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ফোড়নটা ফুটে উঠলে সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠতে শুরু করেছে। এখন সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর এখানে প্রেসার কুকারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে একবার মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। আবারও ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো স্লিট করে নেওয়া কাঁচা লঙ্কা, এতে করে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হয়। এখন ডালটাকে খুব ভালোভাবে আমি ফুটতে দেব। দেখো, ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 1 খণ্ড গন্ধরাজ লেবুর রসটাকে নিংড়ে নিংড়ে দিয়ে দিচ্ছি। একবার ভালো করে মিক্স করে নিয়ে ডালটাকে আমি ফুটতে দেব। আর এখানে নুনটাকে আমি চেক করে নেব, কারণ আমি কিন্তু এখানে আর নুন দিইনি। ডালটা সেদ্ধ করার সময়ই যা নুন দিয়েছিলাম, নুনটা আমার একটু কম মনে হলো, তাই আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এখন আমি ডালকে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিট মতো ফুটে যাবার পর গন্ধরাজ লেবুর স্লাইসগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মোটামুটি 4টে স্লাইসকে আমি দিয়ে দিচ্ছি। লেবুটাকে দিয়ে আর বেশিক্ষণ কিন্তু ফুটানো যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ফ্লেমকে বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে লেবুর ফ্লেভারটা খুব সুন্দর ডালটার মধ্যে এসে যায়। মোটামুটি 4 থেকে 5 মিনিট পর ডালটাকে আমি সার্ভ করছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।